ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে বাড়তে শুরু করেছে কোরবানির পশুর সরবরাহ। দেশের বিভিন্ন জেলা থেকে গরু ছাগল নিয়ে ৩০০ ফিট পশুর হাটে ভিড় করছেন খামারি ও ব্যাপারীরা। তবে ক্রেতার উপস্থিতি এখনও তুলনামূলক কম। পশুর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর ৩০০ ফিটে আবারও বসেছে কোরবানি পশুর অস্থায়ী হাট। সেখানে সারি সারি গরু আর ছাগল, কোথাও বিশালাকৃতির ষাঁড়, কোথাও ছোট মাঝারি গরুর সমাহার। দেশের বিভিন্ন অঞ্চল কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মেহেরপুর সহ নানা জেলা থেকে গরু নিয়ে এসেছেন খামারি ও ব্যাপারীরা। বছরের দীর্ঘ পরিশ্রমের পর কোরবানির পশুর ভালো দামের আশায় রাজধানীর এমন বড় হাটই তাদের ভরসা। হাটে পশুর সংখ্যা বাড়লেও এখনও পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। ঈদের আরও কয়েকদিন বাকি থাকায় ক্রেতার উপস্থিতি কম। ক্রেতা আছে মোটামুটি ভালো, খালি দেখতেছে আর হলো ঘুরতেছে, এখনো কিনা বেচা কিনা লাগে নাই। বেচা কিনা শুরু হয় নাই, এখন আর কি আগামীকাল থেকে শুরু হবে ইনশাল্লাহ। গরু আনছে 120টা, তাই গরু বেচা কিনা এখনো সেরকম শুরু হয় নাই। ছোট গরু থেকে শুরু করে বড় আকৃতির ষাঁড়, সব ধরনের পশুই উঠেছে এই হাটে। পশুর আকার, ওজন ও জাত ভেদে হাঁকা হচ্ছে ভিন্ন ভিন্ন দাম। গরু দেখছি, কয়েকটাই দেখছি, দাম একটু বেশি লাগতেছে গতবার চেয়ে। সম্ভবত 2-1 দিন পরে রিজনেবল আসবে। দামটা মানুষের হাতের নাগালের মধ্যে থাকে, তারাও যাতে প্রফিট পায়, সাধারণ যারা আমরা ক্রেতা আছি তারাও যাতে কিনে সন্তুষ্ট হতে পারি। যারা পাইকার তারাও বুঝতেছে যে এখন অনেক দিন বাকি আছে, আবার যারা ক্রেতা তারাও বুঝতেছে আসলে ঢাকা শহরে তো গরু রাখা খুব মুশকিল। খামারিরা বলছে শেষ মুহূর্তে ক্রেতার চাপ বাড়লে জমে উঠবে বেচাকেনা। এদিকে হাট কমিটি জানিয়েছে হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, আইন শৃঙ্খলা রক্ষার কাজ করছে পুলিশ সহ বিভিন্ন সংস্থা। এই হাটটা পুলিশ, র্যাব, ডিবি দ্বারা নিরাপত্তার চাদরে ঢাকা। একদম 300 ফিট থেকে পুরো টোটাল বাজারটার মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সার্বিক ব্যবস্থাপনা ইনশাল্লাহ কমপ্লিট। ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কোরবানির প্রস্তুতি, আর সেই প্রস্তুতির অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে রাজধানীর ৩০০ ফিট পশুর হাট। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।